তো প্রথমে আছে তোর মেথড ওভারলোডিং, ঠিক আছে। তো আমরা স্যারের স্লাইড থেকে হেল্প নিই যে কিভাবে কি মেথড ওভারলোডিং জিনিসটা কি। মেথড ওভারলোডিং হচ্ছে ভাই, মনে কর একটা ক্লাসের হচ্ছে একটা ফাংশন বা একটা মেথড, ঠিক আছে। ক্লাসের ফাংশনকে আমরা মেথড বলি। এখন ওই মেথডের হচ্ছে নামগুলো যদি সেম হয়, ঠিক আছে, তাহলে আমরা ওই মেথডটাকে হচ্ছে মনে কর মেথড ওভারলোডিং বলি। এখন নাম সেম হইলেও কিন্তু এর যে প্যারামিটার গুলো আলাদা হইতে হইতে হবে। যেমন দেখ, এখানে একটা কি ক্লাস আছে, ক্লাস ওভার ডেমো, ঠিক আছে। তো এই যে ওভারলোড ডেমো, এইখানে দেখ তোর একই নামের তিনটা চারটা ক্লাস আছে। একটা হচ্ছে ভয়েড টেস্ট, হচ্ছে যেটার কোনো প্যারামিটার নাই। আর একটাও ভয়েড টেস্ট, যেটা একটা প্যারামিটার নিচ্ছে ইন্টিজার এ। আর একটা ভয়েড টেস্ট যেটা দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা ইন্টিজার এ আর একটা ইন্টিজার বি। আর একটা হচ্ছে ডাবল টেস্ট, যেটা হচ্ছে একটা প্যারামিটার নিচ্ছে ডাবলের এ। তাহলে চারটা একই নামের ফাংশন, নামটা হচ্ছে তো টেস্ট, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটার হচ্ছে প্যারামিটার আলাদা। তো এইগুলাকে আমরা বলি মেথড ওভারলোডিং, ঠিক আছে। এখন এইগুলা কেন দেওয়া হয়, মনে কর তোর একই ফাংশনের জন্য আলাদা আলাদা হচ্ছে তোর জিনিস করা লাগতেছে, ঠিক আছে। কিন্তু তুই ফাংশনের নাম আলাদা আলাদা দিতে চাচ্ছিস না, যেমন একটা টেস্ট ওয়ান একটা টেস্ট টু এরকম দিতে চাচ্ছিস না। এটা দেওয়া কিন্তু অনেক প্যারা, হ্যাসেল হয়ে যাবে। যখন তুই একটা বড় একটা কোনো প্রজেক্টে কাজ করবি, তখন এরকম প্রত্যেকটা ফাইলের বা প্রত্যেকটা মেথডের আলাদা আলাদা নাম দেওয়া একটা ঝামেলা। এই কারণে সব সেম নাম দিলে একটু ইউজফুল হয়, ঠিক আছে। তো এইখানে এখন তুই সবগুলো সেম নাম দিছিস। যখন তুই এটা মেইন ফাংশনের ভিতরে কল করবি, এই যে এখানে ডাইন সাইডে দেখ কল অল ভার্সন অফ টেস্ট। যখন তুই কল করবি, যখন তুই যদি কোনো প্যারামিটার না দিস, তাহলে হচ্ছে একদম যে প্রথম যে ফাংশনটা এটা কল হবে, যেখানে কোনো প্যারামিটার নাই। তারপরে যেখানে দেখ তুই যদি একটা প্যারামিটার দিয়ে দিস, তাহলে যেখানে একটা প্যারামিটার আছে সেটা আগে কল হবে, ঠিক আছে। মানে তোর এই ফাংশন, এই জাভা আর কি নিজে থেকেই খুঁজে বের করবে যে যেই কোনটা হচ্ছে তোর খাটতেছে ভালো, ঠিক আছে। শর্তের সাথে যেটা ভালো খাটবে ও সেইটাকেই হচ্ছে তোর কল করবে, ঠিক আছে। চার পাঁচটা ফাংশন থাকলেও ও একটা ফাংশনকে হচ্ছে কল করবে, যেটা আর কি সব থেকে মিলবে এটার সাথে। যেমন যদি প্যারামিটার না থাকে তাহলে প্রথমটা, একটা প্যারামিটার থাকলে দ্বিতীয়টা, দুইটা প্যারামিটার থাকলে তৃতীয়টা, আর যদি একটা ডাবল এর একটা প্যারামিটার থাকে যেমন দশমিক দিয়ে, তাহলে একদম 4 নাম্বারটা হচ্ছে কল হবে, ঠিক আছে। এরকম এটাই হচ্ছে তোর মেথড ওভারলোডিং, ঠিক আছে। এই এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে মেথড ওভারলোডিং পর্যন্ত? এটা কি বোঝা গেছে থিওরিটা যে মেথড ওভারলোডিং কি জিনিস? একটু রেসপন্স কর ভাই। জি ভাই, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যাতে 1 নাম্বার যে প্রবলেমটা এটা সলভ করি, যে রাইট আ প্রোগ্রাম ডেমনস্ট্রেটিং মেথড ওভারলোডিং উইথ মেথডস টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ আ রেক্টেঙ্গেল অ্যান্ড আ সার্কেল। তাহলে একটা সার্কেল আর একটা হচ্ছে রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে হবে মেথড ওভারলোডিং ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা হচ্ছে ভিএস কোড একটা ফাইল নিই, যেটার নাম আমরা দিলাম ধর মেথড ওভারলোডিং। যে কোনো কিছু নাম দিতে পারবি, সমস্যা নাই। আমরা যেহেতু মেথড ওভারলোডিং করতেছি, সেই জন্য ফাইলটার নাম মেথড ওভারলোডিং দিচ্ছি। তুই প্রবলেম ওয়ানও দিতে পারো যারা তোরা করবি। আচ্ছা, পাবলিক ক্লাস মেথড ওভারলোডিং, পাবলিক ভয়েড ক্লাস মেইন, এই ক্লাসটা আর কি ডিফাইন করবো, যেটা হচ্ছে আমাদের বলে দিছে, ঠিক আছে। হ্যাঁ, দেখ কি বলে দিছে, যে আমাদের দুইটা ক্লাস করতে হবে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে সার্কেলের জন্য, ঠিক আছে। একটা ক্লাস করলেই হবে, সমস্যা নেই। সেটার ভিতরে দুইটা রেক্টেঙ্গেল আর ক্লাস সার্কেলকে রেখে দিব। আমরা একটা ক্লাস নেই ভিতর, এইটাই ক্লাস মেথড ওভারলোডিং, এই ক্লাসের ভিতরে লিখলেও হবে। তাহলে ধর একটা আমরা পাবলিক ভ্যারিয়েবল নিলাম, পাবলিক ইন্টিজার কে, আর হচ্ছে পাবলিক ইন্টিজার বি, এই দুটো আমরা নিলাম, ঠিক আছে। ইন্টিজার ঝামেলা হয়েছে। ওকে, তাহলে এখন আমাদের কাজ হবে কি, যখন সার্কেলের কি থাকে, সার্কেলের তো তোর একটাই তোর হচ্ছে ভ্যালু দেওয়া থাকে, যেটা হচ্ছে ব্যাসার্ধ বা আর, ঠিক আছে। তো সেটাকে আমরা ধর এ ধরলাম। আর রেক্টাঙ্গেলের দুইটা লাগে, একটা এ আর একটা বি থাকে। তো মেথড ওভারলোডিংটা আমরা এরকম করব, যদি ইউজার আমাদের একটা ভ্যালু দেয়, তাহলে আমরা হচ্ছে সার্কেলের এরিয়া ক্যালকুলেট করব।
আর ইউজার যদি আমাকে দুইটা ভ্যালু দেয় তাহলে হচ্ছে আমরা রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করবো, ঠিক আছে? কারণ একটা যদি ভ্যালু দেয় সেটা তো আর সেটা দিয়ে তো আর রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করা যাবে না, শুধুমাত্র সার্কেলের এরিয়াই ক্যালকুলেট করা যাবে, ঠিক আছে? তো এইটা দিয়ে আমরা বুঝবো। আচ্ছা, তাহলে ধর আমরা এখানে একটা ফাংশন লিখলাম যে ভয়েড, আচ্ছা প্রথমে সার্কেল করি, ভয়েড ধর সার্কেল করলাম। এখানে আমরা জাস্ট তাহলে কয়টা প্যারামিটার নিব, একটা প্যারামিটার দিব, ঠিক আছে? ইন্ট ধর এই নিলাম। ইন্ট এ নিয়ে আমরা কি করব, আহ হচ্ছে ওই তোর সার্কেলের প্যারামিটার, আচ্ছা ভয়েড না দিয়ে আমরা এটা ডাবল দিই, কারণ যেহেতু তোর সার্কেল, এটা তো একটা ডাবল টাইপের একটা ইয়া আসবে। তাহলে আমরা এখানে রিটার্ন করব কি, ম্যাক্স ডট হচ্ছে পাই, ম্যাথ ডট হচ্ছে পাই, বা 3.1416 ডাইরেক্টও দিয়ে দিতে পারি, যে 3.14 ইন্টু হচ্ছে এ ইন্টু এ, ঠিক আছে? এটুক দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটু ব্র্যাকেট দিব, তাহলে সমস্যা হবে না। Okay, আচ্ছা তাহলে এইটা দিয়ে আমরা কি করলাম, একটা মেথড নাম দিলাম সার্কেল, বা তুই এখানে এরিয়া লিখলেও হবে। আচ্ছা এরিয়া লিখে মেথডের নাম, তাহলে দুইটার ক্ষেত্রে সেম নাম হবে, এরিয়া। আচ্ছা এখন আমাদের যদি তোর দুইটা ভ্যালু পাস করে, ডাবল এরিয়া, একটা ইন্টিজার এ, একটা হচ্ছে ইন্টিজার বি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি রিটার্ন করবো, এটা হচ্ছে রেক্টেঙ্গেলের এরিয়া, সেটা হবে তোর এ ইন্টু বি, তাই তো? তাহলে আচ্ছা এই দুটো আমাদের এখানে না হলেও চলতেছে, দরকার নাই এখানে এগুলো, যেহেতু আমরা ডাইরেক্ট ইউজার থেকেই ওই ভ্যালু গুলো পাস করতেছি। আচ্ছা দেখ, তাহলে এবার হচ্ছে আমরা এই সেম এই যে আমরা মেথড ওভারলোডিং যে ক্লাসের ভিতরে আমরা যে হচ্ছে দুইটা ম্যাথ ইয়া কল করছি, ফাংশন লিখছি, ফাংশনটা তুই এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে এটা কল করতে পারি। তাহলে আগে আমরা মেথড ওভারলোডিং ধর একটা অবজেক্ট নিলাম, সেটা হচ্ছে নিউ দিলাম, তারপরে এটা আবার কনস্ট্রাক্টর ইউজ করলাম, ঠিক আছে? আচ্ছা এবার আমরা একবার পাস করব হচ্ছে এই অবজেক্টের সাথে, একবার হচ্ছে তোর এরিয়ার সাথে একবার ধরো আমরা পাস দিলাম, ঠিক আছে? যে পাস দিছি মানে কি, তোর একটা হচ্ছে আমরা ভ্যালু পাস করছি এখানে, ঠিক আছে? তো একটা ভ্যালু পাস করলে হচ্ছে কোনটা রিটার্ন করবে, এই যে এরিয়া রিটার্ন করবে, ঠিক আছে? হচ্ছে সার্কেলের এরিয়া। আর যদি আমরা দুইটা রিটার্ন করি, মানে দুইটা ইয়া পাস করি, প্যারামিটার, তাহলে হচ্ছে আমাদের কয়টা দিবে, মানে কোনটা দিবে, রেক্টেঙ্গেল এরিয়া দিবে, ঠিক আছে? তাহলে দুই ক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে দুইটা করবে, ঠিক আছে? আচ্ছা এখানে এটা ধর আহ, আমাদের আউটপুটে দেখানোর জন্য আমরা একটা সিস্টেম ডট প্রিন্ট আউট এলএন এটা হচ্ছে ইউজ করতে পারি, যে এটা হচ্ছে সার্কেলের এরিয়া, সার্কেল এরিয়া, এটা সার্কেলের এরিয়া। আর একটা আমরা এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে তোর এই অবজেক্ট ডট হচ্ছে এরিয়া 5, হচ্ছে 10, আর এটা হচ্ছে তোর কিসের এরিয়া হবে, রেক্টেঙ্গেল, তার শুধু আমরা রেক লিখি, ঠিক আছে? আচ্ছা, এইটুক করলে আমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা রান করে দেখি যে এটা কি আসে। আচ্ছা এই দেখ, প্রথমটা কিন্তু সার্কেলের, আচ্ছা এখানে একটা ইয়া দিলে ভালো হতো, যাই হোক সমস্যা নেই, একই কথা। আমরা যদি এটাকে আবার রান করি একটু ভালোভাবে দেখার জন্য। আচ্ছা দেখ, সার্কেলের এরিয়া কি আসছে, 78.5, আর রেক্টেঙ্গেলের এরিয়া কত আসছে, 50 আসছে, ঠিক আছে? দুইটার নাম কিন্তু সেম, দুইটা আমাদের যে নাম ছিল দুইটার এরিয়া সেম, তাহলে একবার যখন আমরা এইটা এইটা যখন কল করতেছি তখন কিন্তু এই ফাংশনটা কল হচ্ছে, আবার যখন আমরা এই লাইনটা লিখতেছি তখন কিন্তু এই ফাংশনটা কল হচ্ছে, ঠিক আছে? তো এটা মেথড ওভারলোডিং এর মাধ্যমে কিন্তু হচ্ছে, যখন আমরা একটা ভ্যালু পাস করতেছি তখন অটোমেটিক ওই প্রোগ্রাম মানে মনে করতেছে যে আমাদের এই ফাংশনটা কল করতে হবে, ঠিক আছে? সার্কেলের এরিয়া যেহেতু একটা ভ্যালু দিছি, আর যদি আমরা দুইটা ভ্যালু দিই তাহলে বুঝে যাচ্ছে যে আমাদের যেখানে দুইটা প্যারামিটার আছে সেইটাকে কল করতে হবে, ঠিক আছে? তখন সে এইটাকে কল করে, ঠিক আছে? এটা হচ্ছে জাভা নিজেই করে, আমাদের হচ্ছে বলে দিতে হয় না, ও নিজেই বুঝে যায় যে তাহলে দুইটা ভ্যালু দিছে, তাহলে আমাদের দুইটা ভ্যালু যেখানে আছে আমি সেটা কল করবো, যদি একটা ভ্যালু দিছে তাহলে একটা ভ্যালু যেখানে আছে সেটা কল করবো,
ঠিক আছে? এরকম আমি যদি কোনো ধর একটা লিখলাম যেখানে আমি কোনো ভ্যালুই দিলাম না, তখন সেই ক্ষেত্রে তোমার ওই যে যদি কোনো ভ্যালু না দিই তাহলে সেটা কল হবে। ধর আর একটা লিখলাম সেম নাম দিয়ে এরিয়া। আর মেথডোলজির বিষয়টা হচ্ছে কি, তোর নামটা সেম থাকতে হবে, নাম উল্টাপাল্টা হলে হবে না। তাহলে আমরা ধর রিটার্ন করে দিলাম 0। ঠিক আছে, রিটার্ন 0 করে দিলাম। এখন আমরা যদি আর একটা এখান থেকে কল করি, যে কোনো প্যারামিটার ধর আমরা পাস করলাম না, কোনো প্যারামিটার আমরা পাস করলাম না, তখন কিন্তু তোর এই এই প্রথম যেটা আমরা রিটার্ন 0 করছি এটাই কিন্তু তোর প্রিন্ট হবে। এই যে দেখছি 0.0, যেহেতু একটা ডাবলে আছে এই জন্য 0.0 প্রিন্ট করছে। ঠিক আছে, এটা যদি ইন্টিজার নিতাম তাহলে শুধু 0 প্রিন্ট করতো। এই যে এইটুক কি ভাই তোরা বুঝতে পারছিস? আর একটু হচ্ছে রেসপন্স কর একদম ক্লিয়ার। ভাই, আর কেউ রেসপন্স কর। যদি কেউ না বুঝিস, কোথাও কোশ্চেন থাকলে কর। এই প্রবলেম কিন্তু এই কারণে হ্যালো। এটা ছিল। হ্যাঁ, ওয়েলকাম প্রিয়তা, প্রিয়তা সাহা, আপনাকে ওয়েলকাম জানাই। ধন্যবাদ। আর কে কে আছে এখানে? এখানে আমি দেখতেছি 12 জন পার্টিসিপেন্ট। সবাই আছি আমরা। আও আও আচ্ছা, এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে হবে, ঠিক আছে? কারণ একটা প্রবলেম শেষ হয়ে গেছে, তো এই মেথড ওভারলোডিং যদি বুঝতো, তাহলে এখন হচ্ছে কোশ্চেন করতে পারো যে কোথাও বুঝি। প্রিয়তা আন্টিকে আমার সালাম দিও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমার খেয়াল নেই মিউট করতে। আচ্ছা, এখানে 30 সেকেন্ডের একটা পজ দিব, যদি কারো হচ্ছে প্রবলেম থাকে এখন হচ্ছে বলতে হবে, ঠিক আছে? না বুঝলে কোথাও সেটা এখন বলো। সবাই বুঝছো তাহলে? ভাই অনলাইন ক্লাসে একটা জিনিস কি ভাই, রেসপন্স করতে হয়, বুঝছিস? রেসপন্স না করলে হয় না। গৌরব আইসে বলছে। জি জি, বুঝতে পারছি, কিন্তু আমি তো ছিলাম না ফার্স্টে দিয়ে, সেজন্য কিছু বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা